সাথে সাথে সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন নবুওয়াতের সুযোগ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কুলের জন্য আগামীকারী হিসাবে গ্রহণ করেছেন। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দয়াল কুসুম মায়া কুসুম সেই রাসূলের উম্মত হিসাবে বিনা দরখাস্তে আপনার আমার কবুল করুন। এর আমরা আবার কালিমাত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি ও কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টি কুলের মধ্যে সম্মান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতির সম্মান করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মান করেছেন। তবে সম্মান করলে শেষ নাই, আমরা ইমান দৌলত শ্রেষ্ঠত্ব পালন কিভাবে মানুষ হিসাবে আমরা সম্মান আর শ্রেষ্ঠত্ব অর্জন করতে ইমান দৌলত কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান তোমরা হলে সর্বোত্তম উম্মত, তোমাদের আবির্ভাবের কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানব জাতিকে সৎকারের আদেশ দিতে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মুনকার করতে, ওয়া তু'মিনুনা বিল্লাহি, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করে। আলহামদুলিল্লাহ আমরা আদম হিসাবে সম্মানিত আর ইমান ও দৌলত লাভ করার পর আমরা শ্রেষ্ঠ। আর আমরা মর্যাদা গ্রহণ করব যখন আমরা মানব জাতির উপরে সৎ কাজের আদেশ দিব আর অসৎ কাজ থেকে আমরা ফিরে যাব, তখন আমরা মর্যাদা গ্রহণ করব। আমাদের মধ্যে বর্তমানে যে মাস সরের ধর্ম শাওয়াল মাস, আমাদের মধ্যে একটি গ্রন্থ রয়েছে রহমত বরকত নাজাতের মাস মাহে রমজান মুবারক। শাওয়াল মাস আরবি মাসসমূহের মধ্যে 10তম মাস। মাহে রমজান মুবারক পর এবং জিলহজ মাসের শুরুতে এই মাসের অবস্থান। পবিত্র মাহে রমজান মুবারকের সাথে মাসের সম্পর্ক থাকার কারণে মাসের ফজিলত বৃদ্ধি পেয়েছে। যেভাবে সুন্নতে মুতাওয়ারিসা, সুন্নতে মুআক্কাদা ফরজ নামাজের আগে ওঠে, সুন্নত অন্যান্য সুন্নতের চেয়ে দামি। তাছাড়া এই মাসটা কি হজের মৌসুম আরম্ভ, এই মাসটা কি হজের মাস শুরু হয়। এটা ইসলামে এই মাসের গুরুত্ব বেশি। তা হচ্ছে শাওয়াল মাস হলো সুন্নাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি মাহে শাওয়াল মাস রসুলটা উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামে আমলের মধ্যে কষ্ট উদ্ধার প্রদান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে? মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল ওয়া সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু
হাদিসে কেরামুল উল্লেখ করেন এর ক্ষেত্রে কানা কাসিয়ান দাহার এর ক্ষেত্রে সূরা আনআমের 160 নম্বর আয়াত উল্লেখ করেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি একটা নেক কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলে 10 গুণ দেবেন সুবহানাল্লাহ একটা নেক কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান বৃদ্ধি করে দিতে 10 গুণ কিন্তু হাদিসের রবির মধ্যে আরো বেশি একটা নেকি করলে 10 গুণ 10 থাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে মিশকাতুল মাসাবিল হাদিস সহিহ বুখারী হাদিস আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু আমালি ইবনে আদম ইউদাফুল হাসানাত ওয়া আশরু আমসালিহা ইলা 700 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদম সন্তানের প্রত্যেক নেক আমলের সওয়াব বৃদ্ধি করা বাকি হয় একটি নেকি পরিবর্তে 10টি নেকি প্রদান করা হয় 10 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ তো এই হাদিসের মধ্যে পরিষ্কার ঘটনা হয় 1 থেকে 10 আর 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে এবং আমরা যদি সওয়াবটারে সর্বনিম্ন কোরআন শরীফের আয়াত অনুযায়ী 10 ধরে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা 10 ধরে তাইলে আমরা 30 বুঝাই 30 গুণ 10 মানলে হয় 370 30 গুণ 10 হয় 370 তাইলে আর স্বাভাবিক 6 বুঝাই 6 গুণ 10 মানলে হয় 60 দিন হয় এভাবে 360 দিন হয় 1 বছর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামায় আমলের মধ্যে 360 দিন এক বছর গুজার নামাজ দান করা হবে মাহে রমজান রোজা রাখতে শাবান মাস সেটা গুজার এই বিষয়ে আমাদের একটি হাদিস আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আর এই গুজারটা একসাথে রাখা যায় আবার আলাদা আলাদা ভাবে রাখা যায় না মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন এই গুজারটা একসাথে রাখা মাকরুহ কেন না উল্লেখ করা যে আহলে কিতাব আব্দুল ফুজাইল এই গুজারটা একসাথে রাখতো আর ইমাম শাফিঈ অন্যান্য আলেম তো অভিমত হইল এই গুজারটা শাওয়াল মাসের প্রথম অংশে অর্থাৎ 2 তারিখ একসাথে রাখা মুসলা আর আমাদের ইমাম আযম আবু হানিফা উসমান বিন সাবিত বিন সাবিত কুফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন শাওয়াল মাসের 6টা রোজা আপনি একসাথে রাখতে পারবেন